বলো তো এটা কিসের রেসিপি? দেখে কি চিনতে পারলে? জানতে হলে অবশ্যই সাথে থাকতে হবে। নমস্কার বন্ধুরা, মিস্টার এন্ড মিসেস কুকিং আর্টে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে চলে এসেছি দুর্দান্ত স্বাদে একটা রেসিপি নিয়ে। ঘরে থাকা কিন্তু সামান্য একটা জিনিস দিয়ে কিন্তু আজকে বানিয়ে নেব দুর্দান্ত স্বাদে একটা মিষ্টির রেসিপি। আর বাঙালি কিন্তু মিষ্টি প্রিয়। তো আজকের রেসিপি পাকা পেঁপে দিয়ে একদম দুর্দান্ত স্বাদের মিষ্টির রেসিপি। পাকা পেঁপে শুনে নামটা শুনেই কিন্তু কেউ স্ক্রিপ্ট করে ভিডিওটা চলে যেও না। এটা যে পেঁপে দিয়ে বানানো হয়েছে সেটা তোমরা বুঝতেই পারবে না। চলো দেখে নিই আজকের রেসিপি। আর এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না যে কেমন লাগলো আজকের এই রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আর সাবস্ক্রাইব কিন্তু একদম ফ্রি। চলো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও আর চলো সাথে থাকো, আমার রেসিপিটা এনজয় করো। চলো দেখে নিই আজকে দুর্দান্ত স্বাদে এইরকম পেঁপে দিয়ে দুর্দান্ত একটা রেসিপি, পেঁপের মোহনভোগ। রেসিপিটা বানানোর জন্য এখানে আমরা পুরো হাফ পেঁপে নিয়েছি। আর এই পেঁপেটা আমি হাফ করে কেটে নিয়েছি, আর অর্ধেকটা কেটে নিয়েছি আর অর্ধেকটা আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে পেঁপেটা খোলাটা ছাড়িয়ে লম্বা লম্বি কেটে আর আমরা এটাকে ছোট ছোট পিস করে নেব। তাতে কি হবে, পেঁপেটা আমাদের এরপরে যে রেসিপিটা বানাবো সেটাতে সুবিধা হবে। ঠিক এইভাবে আমরা ছোট ছোট পিস করে নেব পেঁপেটা। আর দেখতেই পাচ্ছ থালার ওপরে কিন্তু আমি আরও হাফ পেঁপে রেখে দিয়েছি। এখানে কিন্তু পেঁপেটা পুরোটাই আমি একটা বড় পেঁপে নিয়েছিলাম, সেটারই হাফ আমি করে নিয়েছি। সমস্ত পেঁপেগুলো এইভাবে আমরা ছোট ছোট করে টুকরো করে কেটে নিলাম। এতে কি হবে, এতে আমাদের রান্নার যে পরবর্তী পদ্ধতিটা সেটা সুবিধা হবে। আর এইভাবে পাকা পেঁপে যাদের পছন্দ না তারা এইভাবে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারো। অসম্ভব সুন্দর হয় এই রান্নাটা। আর এটা যে পেঁপে দিয়ে বানানো হয়েছে সেটা কিন্তু কেউ না বললে বুঝতেই পারবে না। পেঁপেগুলো সমস্তটাই কেটে নেওয়ার পরে আমরা একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ সমস্তটা তুলে নিয়েছি। আর এরপরে নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডার। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমরা হাফ পেঁপে দিয়ে দিলাম। আমরা দুবারে এটাকে পেস্ট করে নেব। আর পেস্টটা কিন্তু হতে হবে একদম স্মুথ একটা পেস্ট, কোনো রকম দানা দানা যাতে না থাকে। তাই এখানে হাফ পেঁপেটা দিয়ে দিলাম। যেহেতু আমি ছোট মিক্সার গ্রাইন্ডারটা এখানে নিয়েছি, আপনাদের বড়টা নিলে পুরোটাই একসাথে দিয়ে দিতে পারেন। তাই আমি এটা দুবারে করে নিচ্ছি। মিক্সার গ্রাইন্ডারে হাফ পেঁপে দেওয়ার পরে আমি এটা ঢাকা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানিয়ে নেওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি পেস্টটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে একটা স্মুথ পেস্ট হয়েছে। আর এইভাবে কিন্তু আমি পুরোটা বানিয়ে নেব। এরপরে এখানে একটা বড় ছাঁকনি নিয়েছি। আপনারা চাইলে পরিষ্কার সাদা কাপড়ও এখানে ব্যবহার করতে পারেন। বড় ছাঁকনি নেওয়ার পরে এর মধ্যে আমি পেস্টটাকে ঢেলে দিয়েছি, যাতে কোনো রকম যদি গোটা কোনো অংশ থাকে পেঁপে সেটা যাতে না পড়ে। তাই আমি এটাকে ছাঁকনি দিয়ে একবার ভালো করে ছেঁকে নিচ্ছি। পেস্টটা দেখেই বুঝতে পারছেন কতটা ঘন হয়েছে আর খুব সুন্দরভাবে একদম মিহি হয়ে গেছে। তাও আমরা এটাকে ছেঁকে নিচ্ছি যাতে যদি কোনো দানা অংশ বড় অংশ থেকে থাকে পেঁপে তাতে না থাকে। তাই এটাকে আমরা খুব ভালোভাবে কিন্তু ছেঁকে নিচ্ছি। সমস্ত পেঁপেটাই এইভাবে ছেঁকে নিয়ে আমি দেখতেই পাচ্ছ পেঁপের পেস্টটা একদম মিহি আর এইভাবে একটা বোল সেটের মধ্যে নিয়ে নিয়েছি। এরপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি 2 টেবিল চামচ ঘি ব্যবহার করেছি। আর ঘিটাকে দেওয়ার পরে এখানে যে ড্রাই ফ্রুটসগুলো আমরা ব্যবহার করেছি সেটা কিশমিশ, কাজু, আমন্ড। তোমরা চাইলে এখানে পেস্তা বা আখরোট ব্যবহার করতে পারো, তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে দিতে পারো। দেওয়ার পরে এটাকে আমরা ভালো করে একটু যে ঘিয়ের মধ্যে নাড়িয়ে নিচ্ছি। যেহেতু আমরা এখানে একটা মিষ্টি রেসিপি বানাচ্ছি তাই এটাতে ঘি দিয়ে বানালে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। আমরা ঘিটা দেওয়ার পরে এটাকে ভালো করে একটু নাড়িয়ে নিলাম। আর কাজু বাদামগুলো একটু হালকা লালচে হলে তারপরেই কিন্তু আমরা তুলে নেব। এতে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে।
আর এরপরে আমরা পুরোটাই এইভাবে তুলে নিচ্ছি। পুরো ড্রাই ফ্রুটসগুলোই আমরা একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এতে আমাদের কিন্তু রান্নার যে টেস্টটা, এটা যে ড্রাই ফ্রুটসটা দেবো, এটা খেতে ভালো লাগবে। ড্রাই ফ্রুটসগুলো তুলে নেওয়ার পরে একটা পাত্রের মধ্যে রেখে আমরা একটা সাইডে রেখে দিলাম। এরপরে কড়াইয়ের মধ্যে যেটুকু ঘি আছে তার মধ্যে আমরা দিয়ে দেবো 2টো তেজপাতা। এখানে আমি এক্সট্রা কিছু ব্যবহার করছি না। 2টো তেজপাতা ব্যবহার করার পরে এর মধ্যে তেজপাতাটাকে একটু ভালো করে নাড়িয়ে দিলাম ঘিয়ের সাথে। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো পেঁপের যে পেস্টটাকে রেডি করেছিলাম সেই পেস্টটা। পেঁপের পেস্টটাকে রেডি করার পরে এটাকে আমরা একদম মিডিয়াম টু লো আছে পুরো রান্নাটাই কিন্তু করতে হবে। মিডিয়াম টু লো আছে এই রান্নাটা করতে একটু সময় লাগবে, কারণ যেহেতু পেঁপে এটা পেস্ট করা রয়েছে তাই এটা কন্টিনিউ এইভাবে নাড়তে হবে। আর অল্প অল্প করে দুধ দিয়ে আমরা এটাকে কন্টিনিউ নাড়তে থাকবো। দেখতেই পাচ্ছ এটাকে একদম লো আঁচে রেখে একটু ঢাকা দিয়ে দিলাম, যাতে খুব তাড়াতাড়ি তেল, যে এখানে ঘিটা ব্যবহার করেছি, ঘিটা যাতে ছেড়ে দেয়। আর ঘিটা ওপরে ভেসে উঠলেই কিন্তু পুরোপুরি কমপ্লিট হলেই তোমরা বুঝতে পারবে পুরো কড়া থেকে ছেড়ে দিচ্ছে। এইভাবে দেখতেই পাচ্ছ কিছুটা কিন্তু এরকম ঘন হয়ে গেছে। এখানে আমি আর বাদবাকি দুধটা দিয়ে দিলাম। এখানে আমি হাফ কাপ মতো দুধ নিয়েছি। আর নেওয়ার পরে এটাকে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। এইভাবে কন্টিনিউ এটাকে একটু নাড়তে হবে, কারণ এই রান্নাটা কিন্তু একদম লো টু মিডিয়াম আছে যেহেতু হচ্ছে, আর এটা তলায় লেগে যাওয়ার ভয় আছে যদি জোরে দিই, তাই এই রান্নাতে কিন্তু একটু কন্টিনিউ নাড়তে হবে। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনিটা এখানে আমি কোনো রকম গুঁড়ো করিনি, আপনারা চাইলে গুঁড়ো করে ব্যবহার করতে পারেন। চিনিটাকে দেওয়ার পরে এটা দিয়ে দিচ্ছি একদম 1 চিমটে মতো নুন, যাতে খুব সুন্দর একটা টেস্ট আসে। আর দিয়ে দিচ্ছি একদম 1 চিমটে হলুদ। এর মধ্যে কোনো ফুড কালারের ব্যবহার আমি করছি না, হলুদটা দিলে কালারটা আরও সুন্দর হবে। তোমরা যদি চাও কোনো ফুড কালার ব্যবহার করতে পারো, এখানে আমি কোনো রকম ফুড কালার ব্যবহার করছি না। দেওয়ার পরে এটাকে কন্টিনিউ এইভাবে নাড়তে হবে। আর নাড়তে নাড়তে দেখবেন কড়া থেকে কিন্তু এই যে পেঁপের যে পেস্টটা সেটা একদম উঠে আসছে। এইভাবে কন্টিনিউ নাড়তে নাড়তে তখন যখনই উঠে আসবে তখন এটা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে যাবে। আর এখানে যে আমরা যে পেঁপের যে মিষ্টিটা বানাচ্ছি মোহনভোগ, সেটাতে কিন্তু খুব সুন্দর এইভাবে নাড়তে নাড়তে উঠে আসলে জানবেন যে টেস্টটা অনেক ভালো এসছে। এইভাবে আমরা কন্টিনিউ এইভাবে আরও কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি, যাতে কোনো রকম গায়ে লেগে না থাকে। যেহেতু এখানে আমার খুন্তিটার গায়ে একটু লেগে যাচ্ছে, তাই এটা আবারও একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছিলাম। এরপরে আমি দিয়ে দিয়েছি এলাচ। এখানে আমি 4 থেকে 5টা এলাচ নিয়েছি। সেই দানাগুলোকে ভালো করে একটু ভেঙে নিয়ে গুঁড়ো করে আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। এলাচের খোলাটা কিন্তু এখানে আমি একদম ব্যবহার করিনি, আর শুধু এলাচের দানাটা ব্যবহার করেছি। এলাচটাকে দেওয়ার পরে এটাকে আবারও কন্টিনিউ এইভাবে নাড়াতে হবে, যাতে কোনো রকম দলা দলা পাকিয়ে না যায় আর কড়ার সাথে লেগে না যায়। দেখতেই পাচ্ছ এটা যেহেতু হয়ে গেছে তাই কড়া থেকে কিন্তু একদম সুন্দরভাবে উঠে আসছে। এইভাবে কড়া থেকে উঠে আসলে জানবে এটা একদম কমপ্লিট হয়ে গেছে। যখন এইরকম পর্যায়ে আসবে তখন কিন্তু আমরা সেই ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে ব্যবহার করব। আমরা যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখে দিয়েছিলাম তার অর্ধেকটা পরিমাণ ড্রাই ফ্রুটস এখন ব্যবহার করছি, আর অর্ধেকটা কিন্তু আমি রেখে দেবো গার্নিশিংয়ের জন্য। আমরা এখানে ড্রাই ফ্রুটস আমন্ড, কাজু আর কিশমিশ নিয়েছি। তোমাদের পছন্দ মতো তোমরা ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারো। আর এখানে মিষ্টির পরিমাণটা আমি 4 চামচ চিনি দিয়েছি। মিষ্টিটা যদি তোমরা বেশি খাও তাহলে বেশি ব্যবহার করতে পারো, আর যদি কম মিষ্টি খাও সেটাকে একটু কমিয়ে দিতে পারো। মিষ্টির পরিমাণটা তোমরা যে যেরকম মিষ্টি খাও সেইভাবেই কিন্তু দিতে পারো এখানে। আর এইভাবে ড্রাই ফ্রুটসটাকে দেওয়ার পরে আমরা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর মিশিয়ে দেওয়ার পরে দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছে, কড়া থেকে খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। আর যেহেতু একদম রেডি হয়ে গেছে, ঘিটাও কিন্তু একদম ওপরে উঠে এসছে,
দুর্দান্তভাবে কিন্তু আমাদের এই মোহনভোগটা রেডি হয়ে গেছে। এরপরে সবার শেষে দিয়ে দিলাম হাফ চামচ ঘি, কারণ ঘিটা যদি সবার শেষে দিই তাহলে ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আসবে আর এটা খেতেও ভালো লাগবে। আর এইভাবে কিন্তু আমরা রেডি করে নেওয়ার পরে এটাকে একটু ঢাকা দিয়ে আমরা রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে, যাতে ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দর আসে। এই রান্নাটা করতে যতটা ঝামেলা মনে করছো সেটা কিন্তু একদমই না, কারণ এটা কন্টিনিউ একটু নাড়তে হলে হয়তো একটু অসুবিধা হবে, কিন্তু টেস্টটা কিন্তু অসাধারণ। তোমরা একবার বানালে এটাকে কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবে, 3 থেকে 4 দিন অবশ্যই রেখে দিতে পারবে নর্মাল এতে, আর ফ্রিজে রাখলে তো তোমরা এটা রেখে দিতেই পারবে। এইভাবে কিন্তু অবশ্যই একবার গরম গরম বলো বা ঠান্ডা এইভাবে একবার পরিবেশন করো, খেতে লাগে কিন্তু দুর্দান্ত। এটা যে পেঁপের মোহনভোগ সেটা একদমই বোঝা যাবে না। আর এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে জানিও যে কেমন লেগেছে তোমাদের এই নতুন এক রেসিপি পেঁপের মোহনভোগ। রেডি হয়ে গেল আমাদের পেঁপে দিয়ে এরকম অসাধারণ স্বাদে একটা মিষ্টির রেসিপি পেঁপের মোহনভোগ। বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর ট্রাই করে বলো যে কেমন হয়েছে। আর যারা পছন্দ করো না তারা অতি অবশ্যই একবার হলেও এটা টেস্ট করে দেখো, আর জানিও যে কেমন হয়েছে। কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না। যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না, কারণ আমার নতুন নতুন রেসিপি আসলে তোমাদের কাছে নোটিফিকেশন সবার কাছে পৌঁছে যাবে। আর আজকের মতো রেসিপি পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা দেখছিলে মিস্টার অ্যান্ড মিসেস কুকিং আর চ্যানেলের পক্ষ থেকে।